রাস্তাটা ফ্রেশ, মানে ডাইনি যায় বাই, বাই যায় ডাইনে। আরে আরে বাহ বাহ, মানে মাছ চাষ করার মতন হয়েছে। গত যদি কালো মাগুর চাষ করা যায়, এইরকম সাইজের কালো মাগুর হবে। ওরা তো গেছে, কিন্তু আমি যাই কোন সাইড দিয়ে? এই সাইড দিয়ে মানে একটু জায়গা আছে। আরে আরে বাহ 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 বাহ, কোন সাইড দিয়ে যাই? আ ও কি কি অবস্থা? আ আ আ আ আ আ বসন্তকালে তোমায় বলতে না বলতে রাস্তাটা ফ্রেশ বেশ হয়ে গেছে। ইস্টার্নের যাওয়ার দিকে যে রাস্তাটা খানাখন্দ গর্ত ছিল না, সে রাস্তাটা পুরো ফ্রেশ বেস্ট। প্রত্যেকটা রাস্তা যদি ভাঙার সাথে সাথে ঠিক করে না, ছোট থাকতে এই যদি 1 বছর আগে 6 মাস আগে এই গাড়াগর্তগুলো মাটি দিয়ে ভরাট করে দিত বা বালি দিয়ে যদি ভরাট করে দিত, তাহলে এত বড় বড় গাড়াগর্ত হয় না। কিন্তু এই ময়ূরাবাসীদের রাস্তাটা এটা নতুন করছে, কিন্তু 4 থেকে 5 বছর হয়েছে এই বড় বড় গাড়া। আর এই জায়গায় তো দিঘি, এইসব জায়গায় দিঘি নালা আর এই খাল বিল, হ্যাঁ, কাদায় ফেলানো যাবে না বাইক। কালকে একদিন একটু বর্ষা হয়েছে, বর্ষা হওয়ার পরে আজকে হয়ে গেছে এই হচ্ছে অবস্থা। রাস্তা হচ্ছে এই রাস্তা আমরা থুয়ে আমরা যাচ্ছি কোন সাইড দিয়ে? এই জায়গায় আবার আজকে বলে ইট ফলাইছে, হ্যাঁ। এই হচ্ছে আমাকে পরিস্থিতি, আর আমাকে দশা হচ্ছে হ্যাঁ। দেখছেন মানে সুব্যবস্থা কত প্রকার, দেখছেন? বৃষ্টিকালে এই জায়গাতে যাইতে গেলে প্রত্যেকটা গাড়ি যদি মনে করো ওয়াশ করা থাকে, তার ওয়াশ থাকে না, ওয়াশ হয়ে যায় বস। এই রাস্তা দিয়ে গাড়ি চলতে গেলেও কিন্তু মানে বেশি নষ্ট হয়। রাস্তার কোনো হিসাব নাই, মানে ডাইনি যায় বাই, বাই যায় ডাইনে, দেখো অবস্থা, হ্যাঁ। আর যদি মনে করেন 2-3 দিন সমানভাবে বৃষ্টি হয়, তাহলে কেমন হবে? আপনারা একটু কমেন্ট করে বলেন। খানাখন্দ আর গাড়াগর্ত, মানে এরম বাস আসতেছে, এরম গাড়াগর্ত দিয়ে যদি যাওয়া হয়, হ্যাঁ, দেখো ও আরে আরে বাহ বাহ, ওরা তো গেছে, কিন্তু আমি যাই কোন সাইড দিয়ে? এই সাইড দিয়ে মানে একটু জায়গা আছে। আরে আরে বাহ 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 বাহ, কোন সাইড দিয়ে যাই? আ ও কি কি অবস্থা? আ আ আ আ আ আ আ আ দেখছেন মানে এইরকম কাদাতে যদি বাইক চালায়, বাইকটা ফ্রেশ বেশ থাকবে, জোস থাকবে, তাই না? আপনারা একটু কমেন্ট করে বলেন তো, এরকম কেদা দিয়ে যদি বাইক চালায় কেমন থাকবে? চাকাটা ধুয়ে নিলাম, কারণ সামনে মানে আর কাদা নাই, সেই কারণে চাকাটা ধুয়ে নিলাম। হ্যাঁ, বাইকের দশা কী হয়ে গেছে? বাইকের দশা হয়ে গেছে শনির দশা। মানে বেশি অল্প একটু পথ, বেশি না কিন্তু, মানে হাইরেস হইলে হাফ কিলো পথ। এই হাফ কিলো পথ যাইতে গেলে প্রত্যেকটা বাইক, প্রত্যেকটা গাড়ির কী দশা হয় আপনারা তো দেখলেন। এই সামনে এটা কিন্তু জয় বাংলার মোড়, আর এই জায়গাটা কিন্তু এত গভীর ছিল না, এই মোড়টাই এখন হয়েছে। আরে আরে বাহ বাহ, মানে মাছ চাষ করার মতন হয়েছে। মাগুর মাছ, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, সব মাছ চাষ করা যাবে এই জায়গায়। কালা মাগুরগুলো চাষ করলে না, এই মাগুরগুলো বিশাল বড় বড় হবে। মানে এইরকম গর্ত যদি কালো মাগুর চাষ করা যায়, এইরকম সাইজের কালো মাগুর হবে, বিশেষ করে জয় বাংলার মোড়ে।